মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না, আমার সাথে রাবিশ কথা বলবেন আপনি দেখেন। দেশের ভাইরাল সেই টিভি উপস্থাপিকাকে উদ্দেশ্য করে যা বলেছেন শবনম ফারিয়া। সম্প্রতি চ্যানেলে সম্প্রচারিত মেট্রো সিম টু দ্য পয়েন্ট টকশো অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে এই টকশো আলোচনায় থাকার যতগুলো কারণ রয়েছে, কেননা সেই টকশোতে উপস্থাপিকা সব বিষয়কে ছাপিয়ে গেছেন, এমনকি এতটাই ভাইরাল হয়েছেন আর সেই সুবাদে সোশ্যাল মিডিয়াতে বেশ প্রশংসাও পাচ্ছেন এই উপস্থাপিকা। জানা গেছে সেই উপস্থাপিকার নাম দীপ্তি চৌধুরী। ফলে সেই টকশো অনুষ্ঠানটির জন্য উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এখন বেশ প্রশংসায় ভাসছেন। প্রশংসা বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে। সোশ্যাল মিডিয়া তার প্রশংসা করে অনেকেই তাকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন। এরই মধ্যে দীপ্তিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হালের জনপ্রিয় আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। গত রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, আপনার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে আপনার কাছ থেকে কিভাবে ধৈর্য ধরে রাখতে হয় তা শিখলাম। সেই উপস্থাপিকার প্রশংসা করে শবনম ফারিয়া আরো লেখেন, আপনার নাম জানি না, তবে যেহেতু একই মাধ্যমে কাজ করি কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। তার আগ পর্যন্ত জেনে রাখেন আপনি অসাধারণ, আপনি অনন্য। জানা গেছে দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবেও জাতীয় আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছেন। গত 3 দিন আগে চ্যানেল আইতে সম্প্রচারিত মেট্রো সিম টু দ্য পয়েন্ট টক শোতে তিনি দুজন গেস্টকে নিয়ে তার টক শোতে উপস্থিত হয়েছিলেন, যেখানে ছিলেন দেশের একজন প্রধান বিচারপতি এবং তার অপোজিট হিসেবে ছিলেন গোলাম মাওলা রানী। উপস্থাপিকার সাথে অনেক বিতর্ক হয় বিচারপতির সাথে, তবে তিনি বিচারপতির সাথে সব সামলিয়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তাতে নেটিজেনরা অনেকেই অবাক হয়েছেন। ফলে অনেকেই তাকে নিয়ে বেশ প্রশংসাও করছেন। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেকে পোস্ট কিংবা কমেন্টও করেছেন।